कमाने वाला आपस को माबूद से मिलाने वाला काबा का काबा मदीना वाला तुम्हारे बादशाह बादशाह कमने वाला उम्मा আদায় করার সুযোগ তৌফিক দান করেছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। হযরত হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবায়ে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম পাঠ করছি, যার বংশধরের কুরবানির উসিলায় জিলহজ চান এবং মুহররম চান, জিলহজের 10 তারিখ এবং মুহররমের 10 তারিখ, যার বংশধরের কুরবানির শাহাদাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছেন, সেই নবীর উপর একবার দরুদ শরীফ পড়ে সালাত ওয়া সালাম আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ। আজকের উপর বিষয় ইসলামের দৃষ্টিতে শহীদ কারা, শহীদের সংখ্যা কি, শহীদের মর্যাদা কি, শহীদ হওয়ার গুরুত্ব কি এবং শহীদদের উপকারিতা কি, ওরা মানুষের কি উপকার করতে পারেন, এই সম্পর্কে আলোচনার বিষয়। শহীদ শব্দের অর্থ লিখেছে কিতাবের মধ্যে শহীদু হুয়াল কতিলু ফিল হারবে লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, কালিমায়ে শাহাদাতকে টিকিয়ে রাখার জন্য, দ্বীন ইসলামকে উচ্চ মাকামে নিয়ে যাওয়ার জন্য যারা নিজের তাজা রক্ত আল্লাহর রাস্তায় বিসর্জন দেন তাদেরকে বলা হয় শহীদ। সুবহানাল্লাহ। শহীদ হতে পারে এটা কোনো প্র্যাকটিক্যালি ব্যাপার নয়। আর বিদ্রোহী একজনের পিছনে শহীদ লাগিয়ে দেওয়া এটাও কিন্তু কি হবে শহীদ। পদতন্ত্র হোসেন নাউজুবিল্লাহ, পদতন্ত্র হোসেন বুদ্ধ ধর্মের জন্য বা দেশপ্রেমিকের জন্য ইন্তেকাল করেছেন, মারা গেছে, এটা ওনাদের ধর্মগত ওনারা করবে। কিন্তু অনেক মুসলমান ভুল করে হোক ইচ্ছে করে হোক ওরা শহীদ পদতন্ত্র হোসেন বলে দেন, এটা কিন্তু বলে কি দেবে নাকি শহীদ এটা আরবি একটি শব্দ। শহীদ আরবি শব্দের সাথে সাথে ওই আরবি শব্দটি ব্যবহার হয় একমাত্র মুসলিমদের ব্যাপারে, নন মুসলিমের জন্য কোন শহীদ শব্দ ব্যবহার হয় না। যদি কেউ লাগায় তাহলে ভুল হবে এবং লাগেনি উল্টো করতে হবে। নন মুসলিমের জন্য কোন শহীদ নেই। ওদের ধর্মগত ওরা কি বলা আছে এটা ওরা বলবে। আপনি কে ইসলামের শব্দটা নিয়ে এখানে লাগাই দেওয়া?
আমি কে, কি সাহস আমাদের? শহীদ তাদের বলা হয় যারা যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের সাথে যখন যুদ্ধ ছিল, তখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওদেরকে বলা হয় শহীদ। মুসলিমদের সাথে নন মুসলিমদের অনেক যুদ্ধ হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে। তার মধ্যে বদরের যুদ্ধ হলো অন্যতম একটি যুদ্ধ। এটা রমজান মাসে সংঘটিত হয়েছিল। রমজানের রোজা রেখে 313 জন সাহাবী রাসূলের ডাকে সাড়া দিয়ে জিম 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 রোদ পড়ে গরম লাগে রোজা অবস্থায় যুদ্ধের মাঠে দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের যুদ্ধের সাহাবীদের ব্যাপারে, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের ব্যাপারে কোরআন মাজিদে বলেছেন, এই মালু মা শিতুম, হে আমার নবীর সাহাবীরা, যারা বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করেছো, তোমাদের মন যা চায় তোমরা তা করো। বলে বলে সুবহানাল্লাহ। তাদের শানে আল্লাহ কোরআন মাজিদে আয়াত নাযিল করেছেন। কেন? আল্লাহ জানেন যে ওরা অবৈধ কোনো কাজ, অবৈধ কোনো পন্থা অবলম্বন করে নাই এবং ভবিষ্যতেও করবেন না। এই জন্য আল্লাহ বলেছেন, এই মালুম আশিকুম, তোমাদের মন যা চায় তোমরা তা করো। যাও, পবিত্র কোরআন মাজিদে এসেছে, যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ হয় দ্বীনের জন্য, ইসলামের জন্য, তারা জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। আল্লাহ বলেন, যারা দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, যুদ্ধ করতে করতে দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করতে করতে নিজের তাজা রক্ত দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদেরকে মৃত্যু বলিও না। তাদের তারা পড়ে গেছে কথা বলিও না। হুজুর, আমি দেখছি যুদ্ধের মাঠে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মুবারক টুকরা হয়ে গেছে, তারপরে তিনি ইন্তেকাল করেন নাই, তিনি মারা যান নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন তারপরে তিনি মারা যান নাই, তারপরে তিনি জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জীবিত, আর আমি বলি মরা। আপনি বলেন মরা। তবে কারটা বিশ্বাস করবো? আল্লাহটা বিশ্বাস করবে, আমাদেরটা বিশ্বাস করবে? আল্লাহটা বিশ্বাস হবে। আল্লাহ বলেন ৭২ টুকরা হলো, ওরা জীবিত। হুজুর কেমনে জীবিত? আমাদের ব্রেনে ক্যাচ করে না। আপনার ব্রেনটা ১০০ লাখ পরিমাণ, আপনার ১০০ লাখ পরিমাণে ব্রেনে ক্যাচ করবে না। এই জন্য আল্লাহ বলেন, কিন্তু তোমাদের ব্রেনে ক্যাচ করছে না, তোমরা বুঝতেছো না, তোমরা অনুধাবন করতে পারছো না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করার পর আল্লাহ ওনাদেরকে জীবিত রেখেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে জীবিত করার শক্তি আল্লাহ নাই, আছে কি নাই? এমনকি কিতাবে এসেছে যে যখন যুদ্ধের ময়দানে যখন শাহাদাত বরণ করেন, ওনাদের রক্ত প্রবাহিত হওয়ার দেরি, হাদিস শরীফে এসেছে রক্ত প্রবাহিত হওয়ার শেষ হয় নাই, তখন 2 জন হুর ওনাকে নেওয়ার জন্য রেডি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এইদিকে রক্ত মুছে দেন, ওইদিকে মুছে দেন, এইদিকে মুছে দেন, রক্ত মুছে আমরা দেখতেছি উনি 2 টুকরা হয়ে গেছেন, কত কষ্টের মধ্যে আছে। আর আমরা এটা দেখতেছি, যেমন বর্তমানে ফিলিস্তিনের মধ্যে এইভাবে করতেছে। ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা ধরে ধরে মূর্তির মতো জবাই করছে, আমরা দেখতেছি হায় হায় অনেক জবাই করছে, কত কষ্ট পাচ্ছে। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওনাদের বিবেরা মারার বিবেরা কাগজ দিলে যেভাবে খবর হয়, এতদূর খবর হয়, এর বাইরে কিছু ওরা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের নেওয়ার জন্য ফুল পাঠিয়ে দেন, 2 জন ফুল সেখানে উপস্থিত হয়ে যান। বলে বলে সুবহানাল্লাহ। তাহলে শহীদ সম্পর্কে এটা সূরা বাকারার আয়াত। আল্লাহ সূরা বাকারার 169 নম্বর আয়াতে আল্লাহ এগুলো বলেছেন, আর শুধু তা নয়, রাতটা শুনুন, যারা লড়াইতে শহীদ হয় এরা জীবিত। আপনাদের মানুষের মাথায় এটা আসে না, বুঝবে না, মানুষের মাথায় বুঝে না। জীবিত জীবিত প্রমাণ কি? আল্লাহ রাসূল এই ধরনের শহীদদেরকে দফন করার বেশ কতদিন পরে
আবার রাসূল করিম ওখানে জানাজার নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ জানাজার নামাজ আদায় করেছেন কেন অনেকদিন পরে বসে দৌড়ে মরে চলে গেলে পুঁজি করে গেলে ওদের জানাজার নামাজ পড়া যায় না আর আমরাও কিন্তু কোন মানুষকে দফন করে 3 দিন 5 দিন করে দফন আমরা জানাজার নামাজ পাঠ করতে পারবো না এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল এটা আল্লাহ রাসূল বলেছেন আমরা কিন্তু পারবো না আমরা একটা কাল হওয়া করব দফন করার পূর্বে জানাজার নামাজ পড়তে হবে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত এখানে পূর্বে একটু বলেছেন মুখে না বলার জন্য গানটা কুলু অমুক মরে গেছে মুখে বলবেন না এখন বলতেছে মুখে বলবেন না নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর অমুক ইন্তেকাল করেছেন বদরের যুদ্ধের অমুক সাহাবী 2 টুকরা 3 টুকরা 5 টুকরা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন তাই উনি মারা গেছেন এই কথা অন্তরে জানা করবেন না সুবহানাল্লাহ কি করে অন্তরে মুখে বলা যাবে না অন্তর বলা যাবে না অন্তরের কথা আল্লাহ জানে তাই না জানে ইয়ালামু মা তুফি ওয়া মা তুরিদ বান্দা যা বলে এবং যা বুকের মধ্যে ধারণ করে রাখে বলে না প্রকাশ করে না সবগুলো আল্লাহ জানে আর আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায় নিজের প্রাণ বিসর্জন দেয় দ্বীনের জন্য ধর্মের জন্য তাদেরকে মরা বলে ধারণা করিও না ধারণা করা নিষেধ তো কি বলবো বাল আহইয়াউন বরং এরা জীবিত ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আহার্য দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে তারা আহার্য পায় এই দুইটা আয়াত এটা হলো 169 নম্বর আয়াত আলে ইমরান আর আগেরটা 150 নম্বর সূরা বাকারার আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন ওরা শুধু জীবিত তা নয় মানুষ জীবিত হলে পানি লাগে খানা লাগে না আমরা খাবার খাই না মারা যাওয়ার পরে পানি খাবে পানি পান করলে করবে কিন্তু অনেক সময় 1 চামচ 2 চামচ 3 চামচ দিয়ে পানিগুলো পান করেছে 14 চামচ দেওয়ার পর পানিগুলো ভরে গেছে কারণ কি তার আর প্রাণ নাই প্রাণ না থাকলে কোনো খানা নাই প্রাণ থাকতে যতক্ষণ থাকে ততক্ষণ খানা আছে এখানে আরেকটা মশলা বলে রাখি মানুষ খাবারের জন্য রিজিকের জন্য পাগল হয়ে যায় কার পকেট থেকে নিবে কার ছাত্রবাজি করবে কার মাথায় আঘাত করবে কার ব্যাংক থেকে টাকা নিতেছে নিয়ে আসতেছে ওইটা হাইজ্যাক করবে পাগল হয়ে যায় হাদিস শরীফে আছে 60টা জিনিস মানুষ দুনিয়াতে আসার অনেক দিন আগে রেডি করে আল্লাহ রাখেন বাজেট করে রেখেছেন কয়টি 60টি আপনাদের রুটিটা যদি এবার যদি জুন মাসে বাজেট হয়ে থাকে তাহলে যে কোনো বই আপনাদের রুটিটা হবে এইভাবে বাজেট হয়ে আছে 60টির মধ্যে একটা হলো রিজিক একটি কি রিজিক মানুষ রিজিকের জন্য পাগল হয়ে যায় অনেক মানুষ মারা যাচ্ছে আজকে মারা যাচ্ছে পানি দিয়েছে পানি দেওয়ার পানি ব্যবহার করার পর আবার সে জীবিত হয়ে গেছে আবার 14 দিন পরে ইন্তেকাল করেছে কারণ কি হাদিস শরীফে আছে যতক্ষণ দুনিয়াতে তার রিজিক আছে ততক্ষণ সে জ্ঞান করতে হবে না মারা যাবে না দুনিয়াতে যত রিজিক আছে সবগুলো খাবার পর যখন রিজিক বন্ধ হয়ে যাবে খুঁজতে চতুর্দিকে খুঁজবে তার যখন রিজিক নেই আর সে এখন মারা যাবে তখন মারা যায় আর আল্লাহ বলেন শহীদেরা ইন্তেকালের পরে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয় আহার দেওয়া হয় খাবার দেওয়া হয় বড় করে বলি সুবহানাল্লাহ মরা মানুষ খেতে পারে না জীবিত মানুষ খেতে পারে খাবার মরা মানুষ খেতে পারে না জীবিত হয়ে খেতে পারে জীবিত খানা খেতে পারে আল্লাহ বলেন জীবিত শুধু জীবিত নয় বরং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আহার দেওয়া হয় খাবার দেওয়া হয় ওরা খাবার গ্রহণ করে বড় করে বলি সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়াতিয়া ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ ইয়াতামান্না আন ইয়ারজিয়া ইলা দুনিয়া ফায়ুক্তালু 10 মাররাতিন লিমান ইয়ারা মিনাল কারামা বুখারী শরীফ 2817 নম্বর হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন মানুষ ইন্তেকালের পরে যারা নেককার মানুষ এরা ব্যস্ত যাবে ব্যস্তের খানা পাবে
ব্যবস্থা যখন পায় তখন আর সেখান থেকে নড়তে চায় না। কারণ এখানে বিভিন্ন প্রকারের খানা আছে, আলাদা আয়োজন ধরুন, বিভিন্ন ধরনের সোফা সেট আছে, আরাম বসতে পারে, বিভিন্ন ধরনের বিছানা আছে। এখানে ব্যবস্থার মধ্যে দুনিয়াতে যেগুলো আপনি কোনোদিন কল্পনা করতে পারেন নাই, ব্যবস্থা এইসব জিনিস সব আছে, সব আছে। ব্যবস্থা নাই এমন কোনো জিনিস নাই। তো এতগুলো সাহায্য শুধু আপনার মন চাইবে আমি একটু বিদেশি আঙ্গুর খেতে চাই, মন চাই লাল লাল আঙ্গুর, এটা আমার মন চাই, শুধু আপনার মনে আছে ফেরেশতা মনে আসার সাথে সাথে ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম, আপনার মন চাইলে মাত্র আপনার মুখের পাশে আঙ্গুর চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কোন মানুষ ইন্তেকাল হওয়ার পর ব্যবস্থার মধ্যে ঢুকেছে নেককার মানুষ, ব্যবস্থা ঢুকার পর আর ব্যবস্থা থেকে বাইর হতে চাইবে না। কেউ ডাক থেকে তাকে বাইর করতে পারবে না, বলে আমি একটু বাইর না কিনা আল্লাহ আমাকে ব্যবস্থা দিয়েছেন, তুমি কি আমাকে বাইর করো, আমি এখান থেকে আর বাইর হবো না। কিন্তু একমাত্র ফেরেশতারা, একমাত্র যারা শহীদ, যারা শাহাদাত বরণ করেছেন, তারা চাইবে আমরা দুনিয়াতে যাই, আবার যুদ্ধ করি ইসলামের পক্ষে, আবার আমি শাহাদাত বরণ করি, শাহাদাতের যে মজা, ওই মজাটা আমি আবার দুনিয়াতে ভোগ করে আসি। বরাবর বলি সুবহানাল্লাহ। ব্যবস্থা থেকে শহীদরা বাইরে হতে চাইবে, বাইরে হতে চাইবে না, শুধু বর্তমান মহাদুনিয়াতে বলুন জান্নাতা, যারা ব্যবসা ঢুকেছে দুনিয়া, এর দুনিয়াতে আসতে চাইবে না। একমাত্র যারা শহীদ তারা চাইবে, এটা তামান্না, তারা আশা পোষণ করবে দুনিয়া, দুনিয়ার দিকে আসার জন্য আবার শাহাদাত বরণ করে ব্যবসা চলে গেছেন, ব্যবস্থা থেকে আবার দুনিয়াতে আসতে চাইবে। কেন? তারা চাইবে আমি আরো একবার, দুইবার, তিনবার কাফেরের তরবারের মাধ্যমে আমি শাহাদাত বরণ করেছি, কাফেরের গুলিতে আমি শাহাদাত বরণ করেছি, কাফেরের ডেকার করার কারণে আমি দুনিয়া থেকে চলে এসেছি, সেই মজা আমি তখন পেয়েছি, ওই মজা আমার আবার পেতে ইচ্ছা হয়, আবার পেতে ইচ্ছা হয়। এইভাবে প্রযুক্তানো আসার পর তারা চাইবে আবার 10 বার আমি দুনিয়াতে যাই, 10 বার আমি কাফেরের হাতে আবার শাহাদাত বরণ করে আসি, ওই শাহাদাতের মজাটা আমি সেখানে পেয়ে যাই। বড় করে বলি সুবহানাল্লাহ। কেন জিমাইয়ার আমিনাল কারামা, কারণ শহীদরা জানে শাহাদাত বরণ করলে আল্লাহ কি মর্যাদা দেন, এই মর্যাদা পাওয়ার জন্য আরো 10 বার শহীদ হতে চাইবে। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেছেন, নিজে আশা পোষণ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউযিদতু আন উকতালা ফি সাবিলিল্লাহ তুম্মা হায়াতুম মুকতালাতুম ওয়া হায়াতুম মুকতালাতুম ওয়া হায়াতুম মুকতালু। আল্লাহ রাসূল নিজে আশা পোষণ করেছেন যে শাহাদাতের মধ্যে যে মর্যাদা আছে, আমার মন চায় আমি শহীদ হই, আবার জীবিত হই, জীবিত হওয়ার পরে আবার শাহাদাত বরণ করি, আবার আমি জীবিত হই, আবার শাহাদাত বরণ করি ইসলামের জন্য, দ্বীনের জন্য। যে শাহাদাতের মধ্যে যে মর্যাদা আছে ওইটা আমি পাওয়ার জন্য আমার মন চায়, আমি আশা করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে একজন মুনাফিক বিষ খাওয়াইছিলেন, কি খানার সাথে বিষ মিশিয়ে দিয়েছেন। অনেকে বলেন, বন্ধুরা বলে খানার সাথে আল্লাহ রাসূল বিষ খাচ্ছেন, এটা আল্লাহ রাসূল জানেন না। আরে বাবা, আল্লাহ রাসূল জানেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল শহীদের মর্যাদা নেওয়ার জন্য আল্লাহর কাছে বারবার আশা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি বিষ খাবে কাউকে মারে, বিষ খাওয়ানোর পর যদি কাউকে মারে, এটা শাহাদাতের মর্যাদা বলে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বিষ খাওয়ার পরও, কিন্তু আল্লাহ রাসূল বিষ খাওয়ার পরও জীবিত ছিলেন। বিষ কোন অ্যাকশন করতে, বিষ কেন দিয়েছেন? ওই বিষের কারণে মাঝে মাঝে কষ্ট পেতেন, এটার কারণে আল্লাহ রাসূল শাহাদাতের মর্যাদা পেয়েছেন। নবুয়তি মর্যাদাটা আছে, এটা তো সর্বোচ্চ, এটাতে কোনো তুলনা নেই। আল্লাহ রাসূল চেয়েছেন, আশা করেছেন যে আমি একটু শাহাদাতের মর্যাদা পেলে আমার আরো বেশি ভালো হবে, আরো প্রাপ্য হবে। এই জন্য আল্লাহ রাসূলের বিষের কারণে শাহাদাতের মর্যাদা পেয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে লিশহীদি ইনদাল্লাহি সিত্তু খাসাল, শহীদরা আল্লাহর কাছে 6টি মর্যাদা পায়। ছয়টি মর্যাদা আছে শহীদদের জন্য। এক, ইয়াকুল্লাহু ফি আউয়াল জামাতি, শাহাদাত বরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় গুনাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2, ওয়া মাকাদু ফিল জান্নাহ, দুনিয়া থেকে ইন্তেকাল যখন হচ্ছেন, যখন তার উপর তলোয়ার চলতেছেন,
খঞ্জর যখন চলে তখন তিনি কোন ব্যবস্থা থাকবেন, কোন নাম্বারে থাকবেন, কোন পক্ষে যাবেন, এটা দুনিয়া থেকে দেখে ফেলেন। বলে বলে সুবহানাল্লাহ। দিন ওয়াইদাজি বিন আযাবিল কবরে, শহীদদের কবরের কোনো আযাব নাই। সুবহানাল্লাহ বলেন। তাই কিয়ামত মিনাল ফাজিল আকবার, কিয়ামতের দিন মানুষ কষ্টের মধ্যে থাকবে, কিয়ামত সিয়ামসি করবে, কষ্টের মধ্যে যখন দিন কালাতিবাদ করবে তখন যারা শাহাদাত বরণ করেছেন তাদের কোনো সমস্যা হবে না, তারা এই মহাবিপদ থেকে রক্ষা পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাই 5 নম্বর ওয়ায়ুদ ওয়ালা রাসিহি তাজুল বিখারে ইয়াহুদা মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 4 নম্বর 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত মর্যাদা দান করবেন, ফারাসি তাজুল বিখারে, তাদের মাথার উপরে একটি তাজ পরিধান করে দিবেন। যে তাজ থাকবে ওই তাজের মধ্যে থাকবে বিভিন্ন রকমের মণিমুক্তা, ওই তাজের মধ্যে মণিমুক্তা থাকবে অগণিত। বলতেন এক একটি মণিমুক্তা হলো আর ইয়াকুতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে এখানে হাজার শত শত মণিমুক্তা থাকবে তাজে, এক একটি মণিমুক্তা দুনিয়ার সব জিনিস থেকে উত্তম। বরাবর বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সব জিনিসকে পাল্লা দিলে ওনাকে যে তাজ পরিধান করানো হবে ওই তাজের মধ্যে যে মণিমুক্তা থাকবে ওটা দুনিয়ার সব জিনিস থেকে উত্তম হবে। বরাবর বলি সুবহানাল্লাহ। 6 নম্বর ওয়াইযাবজু ইসনাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুররিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 72 জন হুর দান করবেন। সুবহানাল্লাহ। 72 জন হুরের সাথে তার সাথে হবে। একজনকে কয়জন? একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন 72 জন হুর দান করবেন, 72 জন বিবি দান করবেন। এরপরে ওয়াইসফালু ফি সাবঈনা মিন আকারিবিহি, এবং সবচেয়ে বড় একটা কথা হলো যে শাহাদাত বরণ করেছে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসী থেকে 70 জন মানুষের পক্ষে সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাত দিতে পারবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মালিক তো আল্লাহ, তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। ভবিষ্যতে যখন সুপারিশ করবেন কোন মানুষের পক্ষে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সুপারিশকে কবুল করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে ইয়াকুলু লিশ-শাহীদে কুল্লু যামবিন ইল্লা দাইন, শহীদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, একটা গুনাহ কিন্তু মাফ হয় না। সেই গুনাহটা কি? সেই গুনাহটা হলো কর্জ। সেই গুনাহটা কর্জ। কারো থেকে কর্জ নিয়ে থাকলে ওই কর্জ যতক্ষণ শোধ করবেন না, শাহাদাত বরণ করলেও আল্লাহ মাফ করবেন না। হজ একবার দিবেন না, হজ যদি 36 বার করে, 36 বার হজ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক মাফ করবেন না। যদি কেউ কারো কাছে টাকা পয়সা পেয়ে থাকে, জায়গা জমি পেয়ে থাকে, তাদের থেকে মাফ নেওয়া না পর্যন্ত, তারা মাফ না করা পর্যন্ত এই বান্দার কোনো শান্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন। সময় কম, এরপরে দেখা যায় আল্লাহ রাসূলের একটি হাদিস হযরত জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আখবরাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আশ-শুহাদা সাবআতুন, শহীদ হলো কয় প্রকার? আরো 7 প্রকার শহীদ আছে। কয় প্রকার? 7 প্রকার শহীদ আছে। কি কি? সওয়াল কতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলে তো এক নাম্বার, ওইটা এক নম্বর শহীদ। এরপরে আরো এটাকে বলা হয় হুকমি শহীদ, আরো 7 প্রকারের শহীদ আছে। তার মধ্যে এক প্রকার শহীদ হলো আল-মুতরুন শহীদুন, যারা মহামারীতে ইন্তেকাল করে তারা শহীদ। বলে বলে সুবহানাল্লাহ। এই যে কোভিড-19 অনেক মানুষ মারা গেছে, কোভিড-19 অনেক মানুষ মারা গেছে। এই কোভিড-19 যারা মারা গেছে, মুসলিম যদি পায়মেন মারা যায় তারা শহীদ। 2 নম্বর বলগরিক শহীদুন, যারা কোনো কাজে গিয়েছে সাগরের মধ্যে, হঠাৎ করে সাগরে জলস্রোতের কারণে বা অন্য কোনো কারণে, জন্তুবনের কারণে সে মারা গেছে, এখানে তাহলে এরা শহীদ। পায়মেন মারা গেলে তারাও শহীদ। আবার এটা নয়, কক্সবাজারে বেড়াতে গিয়ে সেখানে কক্সবাজারের পানি যেমন একটু টেস্ট করতে গেছে বান্ধবীকে নিয়ে, এখানে গিয়ে মরছে, তাকে কোনো শহীদ বলা যাবে না। সে গেছে খুদ আছে, সে কোনো মারা কাছে যায় নাই, সে অবৈধ কাছে গিয়েছে এবং সে অবৈধ কাছে গিয়ে পানিতে ডুবে মারা গেছে, সে কিন্তু শহীদ। 3 নম্বর
আসাহিবু দাদিল জামবে শহীদুন। 3 নম্বর শহীদ হলো অন্য বড় ধরনের কোন রোগে, যেমন বর্তমান ক্যান্সার রোগে মানুষ মারা যাচ্ছে। ক্যান্সার রোগে যদি মারা যায়, এইভাবে কোনো বড় ধরনের কোন রোগে যদি মারা যায়, তাহলে ওই সমস্ত ব্যক্তিরা শহীদ। 4 নম্বর ওর মুক্তুন শহীদুন, যারা পেটের রোগের কারণে মারা যায়। অনেকের পেটের রোগ থাকে, ঘন ঘন দিনের মধ্যে 30 বার বাথরুমে যেতে হয়। এই পেটের রোগের কারণে সে মারা গেছে, সেও শহীদ। 5 নম্বর ওর হারিকু শহীদুন। কিছুদিন আগে আমাদের চট্টগ্রামে হয়েছে যে আগুন লেগে মারা গেছে কোন জায়গায়, সীতাকুণ্ডু। এই সীতাকুণ্ডু ট্র্যাজেডির মধ্যে যারা পাইলেন মারা গেছে আর আগুনে জ্বলে পড়ে, তারা শহীদ। আমরা তো তাদের জন্য অনেক চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক মর্যাদা দান করেন। সীতাকুণ্ডু ট্র্যাজেডির যারা পাইলেন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল আদমি শহীদুন। অনেকে এই বন্যার মধ্যে দেওয়াল দোষে পড়ে, দেওয়ালের নিচে পড়ে অনেকে মারা গেছে, উঠতে পারে নাই, গাড়ির উপরে চলে গেছে। এই ধরনের যদি কোনো দোষের কারণে কোনো মানুষ মারা যায়, তারাও শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু, এরপরে 7 নম্বর হলো ওয়াল মারাতু তামুতু বিজমি শহীদুন। কোন মেয়ে, মা বোনেরা, ওদের তো কষ্ট, বাচ্চা প্রসব করা অনেক কষ্টের ব্যাপার। এটা একমাত্র আমাদের মা বোনেরা আমাদেরকে দুনিয়া দেখাইছে। অনেকেই মায়ের সাথে কোনো বেয়াদবি করে, আছে না? একটু বলবেন না, আছে কি না? যুবকেরা বলতে হবে, আছে কি না? মায়ের সাথে বেয়াদবি করে। হায় হায় হায়, মা দুনিয়া দেখানোর জন্য একজন ছেলেকে, আমাকে যদি 1 কেজি একটা সিল দেওয়া হয়, আপনাকে দেওয়া হয়, হাঁটতে বস্তুটা নিয়ে আসবেন, হুজুর আমি যেতে পারবো না, বলে দিলেন সাহেব। আমি বলবো, আমি 1 কেজি সিলিকে নিয়ে হাতে নিয়ে আসবো কেন? আর আমাদের মায়েরা আমাদেরকে মায়ের পেটের মধ্যে কতদিন রেখেছেন? 10 মাস 10 দিন বা 9 মাসের উপরে, 9 মাসের উপরে বা 10 মাস 10 দিন আমাদেরকে পেটের মধ্যে রাখতে একবার, নামতে একবার। টিকে বেঁচেছে কতবার যে আমরা পেটের মধ্যে লাথি দিয়েছি, মা খেতে বসেছেন, সেখানে যখন আমরা লাথি দিয়েছি তখন আর ভাত খাই নাই, বেচারি ওখানে ভাত থেকে উঠে গেছেন, করে করে হাঁটতেছেন সুখের বাণী বলে। কেন? এই কষ্ট করে সন্তানকে দুনিয়া দেখানোর জন্য, ঠিক না? এই কয়েকদিন আগে দেখছি আমি, এটা সত্য কিনা আল্লাহ জানেন, যে একজন সন্তান, মা ডেড বডি মারা গেছেন, মায়ের পেট দিয়ে বের হয়ে গেছেন। মনে দেখছেন? মনে হয় হ্যাঁ, এইদিকে বাচ্চা বাঁচে গেছে। দেখেন, ওই আমাদের কথা হলো রাখে আল্লাহ মারাকে। আল্লাহ কেমন করে মাকে দফন করে ফেললে, কিন্তু আর বাবার কোনো সুযোগ ছিল না। মাকে দফন করার আগে বাচ্চাটা বের হয়ে গেছে। দেখেন কত কষ্ট করলে, এদিকে মার সরকার চলে, আর ওদিকে বাচ্চা ডেলিভারি করে। পেটে বাচ্চা ডেলিভারি হবে, অনেক কষ্টের ব্যাপার। যারা মায়ের সাথে বেয়াদবি করছেন, আজকে গিয়ে মার কাছে মাপ চাইবেন, আজকে গিয়ে মাপ চাইবেন। অনেক সময় ওই মাদেরকে মেডিকেলে বলা হলে যে আপনি কি নিজে বাঁচতে চান নাকি আপনার সন্তান বাঁচাতে চান? আমি পড়ে যাবো, আমার সন্তানকে আমি বাঁচাতে চাই। আছে কিনা? মা এবার বলে কিনা? মা এবার বলে, মা এবার বলে, যদি স্বামীকে জিজ্ঞেস করা হয় আপনি কি আপনার ওয়াইফ বাঁচাতে চান না বাচ্চা বাঁচাতে চান, স্বামী বলে আমি ওয়াইফ বাঁচাতে চাই, বাচ্চা বাঁচাতে চাই না, বাচ্চা না হলে চলে যাক। কিন্তু মা বলে না, আমি আমার বাচ্চা চাই, বলেছেন আমি মারা যাবো, আমার বাচ্চা দুনিয়া দেখুক, আমি বাচ্চার জন্য 9 মাস কষ্ট করেছি। এই ধরনের মায়ের সাথে যারা বেয়াদবি করেছেন, এই সমস্ত যুবক মায়ের সাথে এখানে বেয়াদবি করে, আজকে গিয়ে মার ভাইদের মাপ চাইবেন। আল্লাহ তাতে মা তাদের মাফ করে দেন, আপনি জান্নাতে হতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরে ডেলিভারি হওয়ার টাইমে যদি কোন মা বোন ইন্তেকাল করেন, তাকে শহীদ বলা হবে। সেই শহীদ যে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুহররমের 10 তারিখ যে ঘটনা, মুনাফিক বাহিনী যে ঘটনা ঘটেছেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হোসেনের সাথে যারা শাহাদাত বরণ করেছেন, আর কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ পাক সুবহানাহু দরবারে জীবিত, এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পান, এবং এখান থেকে আল্লাহ এই শাহাদাতি কারবালা থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। বাকিগুলো ইনশাআল্লাহ আগামী জুমার